আসুন ডক্টর। কি রে ইরা, ঝিলি কেমন আছে? বেবির বাবা কি? আমি বুঝেছিলাম এখন কেমন আছে। উনি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিলেন, অন্য কোনো ক্ষতি হয়নি। আর বাচ্চা আর মা দুজনেই ভালো আছেন। দেখলে আমি বলেছিলাম না তোমাদের। তবে মিস্টার চ্যাটার্জি, এবার আপনাকে আপনার ওয়াইফের বেশি কেয়ার নিতে হবে, কেমন? ওনার মনে হয় অ্যাংজাইটি বা কোনো ভয় কাজ করছে মনে মনে, তাই জন্য ওনার বিপিটা ফ্ল্যাকচুয়েট করছে। এরকমভাবে চলতে থাকলে কিন্তু বেবির ক্ষতি হতে পারে। না না, বেবির কিছু ক্ষতি হবে না। সেজন্যই তো মায়ের বেশি খেয়াল রাখতে হবে, কারণ মা কীরকম মেন্টাল কন্ডিশনে আছে তার উপর নির্ভর করছে বেবি কতটা হেলদি হবে। তাই ওনার পছন্দ অপছন্দ অনুযায়ী একটু কাজ করুন। আপনি একদম চিন্তা করবেন না ডক্টর, আমি সবটা খেয়াল রাখবো। আমি ওকে একদম একা ছাড়বো না। আর কিসের জন্য ওর এত টেনশন হলো সেটাও জানার চেষ্টা করব। বেশ, আপনারা এখন ওনার কাছে যেতে পারেন। ঝিলি, ঝিলি টেনশন করিস না, ডক্টর বলেছে সব কিছু ঠিক আছে। আর তুই তো সকাল থেকে কিছু খাসনি, আমি কিছু বানিয়ে এনে দেবো? আমার ভালো লাগছে না। শোন না, তুই তো ডিম খেতে ভালোবাসিস, আমি একটু অমলেট করে এনে দেবো। অমলেট না, তাহলে চিকেন স্টু করে এনে দিই। দাঁড়া, আমি তোর জন্য চিকেন স্যুপ নিয়ে আসছি। না মেঘনাদি, আমি বললাম তো আমার ভালো লাগছে না। তাছাড়া আজ তো বাড়িতে পুজো আছে, আমি কি করে এসব খেতে পারি? বাবা, আমি তো নিজের কানকে বিশ্বাসই করাতে পারছি না। এই কথা ঝিলাম বলছে যে কিনা ননভেজ ছাড়া অন্য কিছু খাবে না বলে জেদ ধরে বসে থাকতো, সে আজ এই কথা বলছে। তখনকার কথা আলাদা ছিল অভিজ্ঞতা। আমার তখনের লাইফস্টাইল আর এখনের লাইফস্টাইল এক না। এখন আমি মা হতে চলেছি। এখন আমি শুধু আমার কথা ভাবতে পারি না, আমাকে আমার বেবির কথাও ভাবতে হবে। আমার ভেতরে যে ছোট্ট প্রাণটা বেড়ে উঠছে তার টেক কেয়ার করতে হবে। আর আজ আমি বুঝে গেছি আমার বেবির জন্য ভাবার আর কেউ নেই, ওর জন্য শুধু আমি আছি। এই যে ঝিলামের ইমোশনাল ড্রামা আবার শুরু হয়ে গেল। ডক্টর, ঝিলির জন্য যদি স্পেশাল কিছু করতে হয় আপনি কিন্তু আমায় বলতে পারেন, আমি সেই মতোই ব্যবস্থা নেব, মানে ওর খেয়াল রাখবো আর কি। দেখুন, প্রেগনেন্সির প্রথম ট্রিমেস্টার একটু চিন্তা থাকে। ওনার তো 4-5 মাস হয়ে গেছে, শুধু দেখবেন খাওয়া দাওয়াটা যেন ঠিক করে। না ডক্টর, ওর সবে 2 মাস হয়েছে। কি আপনার কোথাও ভুল হচ্ছে? ভুল হচ্ছে? ডাক্তারবাবু এরকম কথা বলছেন কেন? সারোগেসির ব্যাপারে ওনাকে কি বলবো? আমার একটা কল আসছে, আমাকে বেরোতে হবে। এটা আমার কার্ড, দরকারে ফোন করবেন। আসি। তার মানে আমি ঠিকই সন্দেহ করেছিলাম, ঝিলামের এখন 4-5 মাসই চলছে। কি জানি, আমি বোধহয় একটু বেশি ভাবছি। হতেও পারে এখন হয়তো এমনটাই হয়, মানে ঠিক বুঝতে পারছি না। ঝিলি, এভাবে বলিস না, ইরার আকাশা তোর জন্য এত করছে। হ্যাঁ, অনেক করছে। তাই তো আজ যে গুড উইশেস আমার বেবির পাওয়ার কথা ছিল সেটাও পেল না। পাবে কি করে? ও তো শুধু আমার গর্ভে বেড়ে উঠছে, ও তো আমার বেবি নয়, ও তো দিয়ের বেবি। তাই কে বলেছে পাবে না?
এই দেখ, মঙ্গল আরতির তাপ আমি নিজের আঁচলে বেঁধে রেখেছি ওর জন্য। দেখি। থাক দি, থাক, ওটা তোর কাছেই রাখ। আমি আর জোর করে কিছু পেতে চাই না, তোর এই কাইন্ডনেসও চাই না। আমার তো শুধু ভয় আমার এই বেবিটাকে নিয়ে। ভয়? হ্যাঁ ভয়। ধর হঠাৎ করে কদিন পর তোদের মনে হলো যে তোদের এই বেবিটার আর কোনো দরকারই নেই। তখন আমি ওকে নিয়ে কোথায় যাব? ঝিলি, এসব কি বলছিস তুই? আর তোর বেবি মানে? হ্যাঁ, তুই ওকে গর্ভে ধারণ করেছিস, কিন্তু ও তো আমাদেরও অংশ। তোদেরও অংশ, কিন্তু আমার সাথে ওর রক্ত মাংসের সম্পর্ক দি। ওই যে কি বলিস তোরা, আমার সাথে ওর নারীর টান। রাতের পর রাত ওর জন্য আমি জেগে থাকি। প্রতিটা মোমেন্ট আমি ওকে আমার ভেতরে ফিল করি। আর এইভাবে কবে যে ওর সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে গেল আমি বলতে পারবো না। কিন্তু এটা তুই বুঝবি না দি। ঝিলি, তুই যেমনটা মনে করতে চাস কর, আমি তোকে আমার মতন করে কিছু বোঝাতে যাব না। আমার শুধু তোর কাছে একটাই অনুরোধ, তুই ভয় পাস না। তোর যদি একটুও ইনসিকিউর লাগে, মানে আমি বলছি তুই কেন ইনসিকিউর হবি? কারণ আশা করি তুই খুব ভালো করে জানিস যে তোদের দুজনকে আমরা কতটা ভালোবাসি। তুই আমাদের কাছে যতটা প্রিয়, তোর গর্ভে যে বেড়ে উঠছে সেও আমাদের কাছে ততটা প্রিয়। ঝিলাম, আমি বুঝতে পারছি না তুমি হঠাৎ করে এরকম কথা মনে আনছো কেন? না বেটা, সেটা তোমার বুঝতে পারার কথাও নয়, সেটা আমি বুঝতে পারি। কারণ ঝিলামের জীবনের সঙ্গে আমি আমার জীবনের মিল খুঁজে পাই, তাই ওর কষ্টটা আমি বুঝতে পারি। এই যে তোমরা সবাই বলছো না যে ইনসিকিউর হোস না, দিস ইজ নট সো ইজি বেটা। ইয়েস, ইনফ্যাক্ট আমার তো মনে হয় ও যখন তোমাদের জন্য এত কিছু করলো, তখন তোমাদের উচিত ওকে একটা মেন্টাল সিকিউরিটি দেওয়া। চুপ কথা